নেকিটা কবরে কাজে আসবে, ঠিক কিনা? এজন্য সাহাবায়ে কেরাম কথা বলতেছিলাম, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা উনি যে সরকারে দাঁড়িয়ে পড়ে গেছেন, এটার সওয়াব এখনো ব্যাংকে অ্যাকাউন্ট ওনার নামে আছে। বুঝলেন? সৌদি আরবের সরকারি ব্যাংকে ওনার অ্যাকাউন্ট আছে এবং ওই টাকা ওনার নামে জমা হচ্ছে, এটা মুসলমানদের কল্যাণে ব্যবহার হচ্ছে। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি কত ধনাঢ্য ব্যক্তি ছিলেন। একবার এক যুদ্ধে আল্লাহ রাসূল বলতেছেন, যুদ্ধে যাওয়ার আগে রাসূল এদিকে ইশারা করে বলছেন, এই তোমাদের মধ্যে আল্লাহর রাস্তায় কে কি দান করবে দাও। এদিক থেকে হযরত ওসমান দাঁড়িয়ে বলতেছেন, আমি 100 উট তার উপরের মালামাল সহ দান করলাম। আল্লাহর নবী এবার মাঝখান দিয়ে বললেন, তোমাদের মধ্যে কে আছে আল্লাহ সন্তুষ্টির জন্য দান করো। সাইয়েদনা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওই দিক থেকে তিনি ওদিকে চলে গেলেন, মাঝখান থেকে দাঁড়িয়ে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওসমান আল্লাহ সন্তুষ্টির জন্য আরো 100 উট দান করলাম। আল্লাহ নবী বাম দিক থেকে বললেন, তোমাদের মধ্যে কে আছো আল্লাহর সন্তুষ্টির জন্য দান করবে আল্লাহর রাস্তায়। হযরত ওসমান মাঝখান থেকে আবার দৌড়িয়ে চলে গেলেন, দাঁড়িয়ে বললেন, হাত উঠিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি দান করতে রাজি। এভাবে একই মজলিসের মধ্যে একবার দুইবার নয়, 100 করে 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 600 উট দান করলেন। সুবহানাল্লাহ। 600 ঘোড়া তিনি দান করলেন। এবার আল্লাহর নবী বড় মুচকি হাসি দিলেন। আল্লাহর নবী হযরত ওসমানের প্রতি বড় খুশি হয়ে গেলেন। হযরত ওসমান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু অবস্থান করেন, আমি বাড়িতে যাই। সেইদিনা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে ছুটলেন বাড়িতে। বাড়িতে গিয়ে কাপড়টা স্ত্রীর সামনে তিনি এভাবে ছড়িয়ে দিলেন আর বললেন, ও আমার প্রাণের স্ত্রী, ঘরের মধ্যে স্বর্ণ অলংকারাদি কি আছে দিয়ে দাও। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী ঘরের মধ্যে যা স্বর্ণ অলংকারাদি ছিল সবই দিয়ে দিলেন। সবগুলো নিয়ে তিনি আল্লাহর রাসূলের হাতে দিয়ে দিলেন। সেই দিন রাসূল এত খুশি হয়েছেন, আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করেছেন। মুস্তাদরাকুল হাকিমের মধ্যে এসেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুই হাত দিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা রদ আন উসমান, ও আল্লাহ তুমি আমার উসমানের প্রতি খুশি হয়ে যাও। ফাইন্নী রাদিন আনহু, কেননা আমি নবী উসমানের প্রতি খুশি। এই দাবি দোয়া রাসূল করেছেন, আল্লাহ আল্লাহুম্মা রদ আন উসমান ফাইন্নী রাদিন আনহু, ও আল্লাহ আমার উসমানের প্রতি আমি খুশি, তুমিও খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। এজন্য সম্পদ এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমার আপনার জন্য নিয়ামত। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য সম্পদ এটা নিয়ামত। কে কোন কাজে ব্যয় করতেছে এটার জবাবদিহিতা যিনি নেবেন তিনি কে? ওই যে হাদিস প্রমাণ করে, লা তাযালু কদমা ইবনে আদম হাত্তা ইসআলা আন খামসিন। আমাকে আপনাকে আমাদের সবাইকে আল্লাহর দরবারে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত এক কদম সামনেও যাবে না, পিছনেও যাবে না। 1 নম্বর প্রশ্ন করা হলো, আন হায়াতিহি ফীমা আফনা। আমাকে আপনাকে আল্লাহর পক্ষ থেকে 1 নম্বর প্রশ্ন করা হবে আমাদের হায়াত সম্পর্কে। কোন কাজে তুমি তোমার হায়াতটা ব্যয় করেছো? তোমার হায়াতটা শুধু ব্যবসার পিছনেই ব্যয় করেছো, চাকরির পিছনেই ব্যয় করেছো, অন্যায়ের পিছনেই ব্যয় করেছো, সুদ ঘুষের পিছনেই কি ব্যয় করেছো, নেতার পিছনে ঘুরে কি তুমি ব্যয় করেছো? 2 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি ফীমা আবলা। যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবনকাল আমি আপনি কোন কাজে ব্যয় করেছি? আমাকে আপনাকে আমাদেরকে যিনি প্রশ্ন করবেন তিনি কে? সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ওনার আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। 2 নম্বর আল্লাহর নবী বলেন শাবুন। 2 নম্বর আল্লাহর নবী বলেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ।
ওই যুবক যে যুবক দলের পিছনে ঘুরে নয়, ওই যুবক যে যুবক শুধুমাত্র ব্যবসা চাকরি নাটক সিনেমার পিছনে খেলোয়াড়ের পিছনে ঘুরে না, বরং যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদত গুলামিতে কাটায়, ওই যুবককে আরশের ছায়ার নিচে তিনি জায়গা দান করবেন। জোরে উচ্চ আওয়াজে বলেন তিনি কে? পাঁচ প্রশ্নের এক প্রশ্ন যেটা আমাকে আপনাকে সবাইকেই দিতে হবে, নাকি সভাপতি সাহেব? কথা বলেন, সভাপতি সাহেবকে কি প্রশ্ন করা হবে না? সবাইকে। আমি আলেম, আমাকে ছেড়ে দেওয়া হবে, প্রশ্ন করা হবে না? সবাইকে প্রশ্ন করা হবে, সবাইকে 5টা প্রশ্ন করা হবে। 1 নম্বর, হায়াত কোন কাজে ব্যয় করছে? হায়াতের মধ্যে গুরুত্বপূর্ণ কাল হলো যৌবন, কোন কাজে ব্যয় করেছে? 3 নম্বর, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাতা, মাল সম্পর্কে প্রশ্ন করা হবে, কিভাবে ব্যয় অর্জন করেছে, কিভাবে অর্জন করেছো? সুদি কারবার, সুদি লেনদেন দিয়ে কিভাবে অর্জন করেছো? অবৈধভাবে অন্যায়ভাবে মানুষের থেকে জুলুম করে সম্পদ ব্যয় করেছো, মানুষের টাকা চুর করে লুণ্ঠন করেছো, নেতা হয়েছিলে মানুষের জনগণের টাকা বাহিরে পাচার করেছো, জবাব দিতে হবে, বলেন ঠিক কিনা? কেমন নিয়েছো, ছাড় পাবে না। দুনিয়াতে হয়তো ছাড় পেয়ে গিয়েছো পালিয়ে, কিন্তু আল্লাহর কাছে কি ছাড় পাওয়া যাবে? বলে বলেন যাবে? 4 নম্বর প্রশ্ন হলো কোথায় তুমি ব্যয় করেছো, অর্জন কিভাবে করেছো? 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হলো কোথায় তুমি ব্যয় করেছো। অনেক মানুষ আছে গানের অনুষ্ঠানে টাকা দেয়, যাত্রাপালাতে টাকা দেয়, মাহফিলে গেলে তখন চোখটা বড় করে দেয়, আছে কি না? মাহফিলে 10 টাকা দিলে তার রুচিত হয়ে যায়, চোখ বড় হয়ে যায়, বলে হুজুরগর খায়ার কোনো কাম নেই। আরে কপাল পোড়া, তুমি গানে টাকা দিতে পারবে, তুমি মাহফিলে টাকা দেওয়ার তৌফিক নেই। কেননা মাহফিলে টাকা দেওয়ার তৌফিক সবার হয় না, যাদেরকে পছন্দ আল্লাহ করেন তাদেরকে আল্লাহ দান করেন, বলেন ঠিক কিনা? মাদ্রাসার ছাত্ররা গেলে ভ্রুবঞ্চিত করবেন না, মাদ্রাসার ছাত্ররা গেলে ওলামায়ে কেরাম গেলে দিনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য তাদেরকে ফকির বলে আখ্যায়িত করেন না। তারা দুনিয়ার জন্য, নিজেদের জন্য চাচ্ছে না, চাচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীনের জন্য, ঠিক কি না বলে? এই জন্য এটা করবেন না। 5 নম্বর প্রশ্ন করা হবে, ওমাদা